আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা প্রথমেই যে শব্দটি শিখব অস্টিয়ার। অস্টিয়ার শব্দের অর্থ কঠোর বা খুব কঠিন। শব্দটি মনে রাখার জন্য আমরা অস্ট্রেলিয়া দেশের নাম মনে রাখব। সম্প্রতি অস্ট্রেলিয়ায় অবৈধ প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। আর শুধু অস্ট্রেলিয়ায় কেন, যে কোনো দেশেই কিন্তু অবৈধভাবে প্রবেশ করাটা নিষিদ্ধ। আর ঠিক এই ক্ষেত্রে আমরা অস্ট্রেলিয়ার নামটা মনে রাখবো এই জন্যে, কারণ অস্ট্রেলিয়ার সাথে অস্টিয়ার শব্দটির একটা মিল আছে। সো অস্টিয়ার অর্থ কঠোর বা কঠিন, আর এটা আমরা মনে রাখবো অস্ট্রেলিয়া এই দেশের সাথে, কারণ অস্ট্রেলিয়ায় অবৈধ প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। আমাদের পরবর্তী শব্দ অটোক্রেটিক। অটোক্রেটিক মানে হচ্ছে স্বৈরশাসক, অর্থাৎ যেই শাসন ব্যবস্থায় কোনো শাসক নিজের ইচ্ছামতো সিদ্ধান্ত নেয়, নিজের ইচ্ছামতো রাজ্য পরিচালনার দায়িত্ব গ্রহণ করে, যা ইচ্ছা তাই করতে পারেন, তিনিই হচ্ছে স্বৈরশাসক। ঠিক সেভাবে এই অর্থটি আমরা মনে রাখার জন্যে আমরা এই শব্দটি মনে রাখবো অটোক্যাড। আমরা জানি যে অটোক্যাড সফটওয়্যারটা দিয়ে কিন্তু আমরা নিজেদের মনের মতো 3D ছবি ডিজাইন করতে পারি, অর্থাৎ যা ইচ্ছে সেরকমভাবে ডিজাইন করতে পারি। আর এই অটোক্রেটিক শব্দটির সাথে অটোক্যাড শব্দটির মিল আছে, তাই আমরা অটোক্রেটিক স্বৈরশাসক এটা মনে রাখার জন্য অটোক্যাড শব্দটি মনে রাখব। আমাদের পরবর্তী শব্দ অটোনোমাস। অটোনোমাস অর্থ হলো স্বায়ত্তশাসিত, কারো উপর নির্ভরশীল নয় এমন। আমরা অটো শব্দের অর্থ কি জানি? অটো অর্থ স্বয়ংক্রিয়, যে কারো উপর নির্ভর করে না, যে নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে অটো শব্দটা দিয়ে আমরা অটোনোমাস শব্দটা মনে রাখবো। আমরা যদি এভাবে একটু ভেঙে উচ্চারণ করি, অটোনোমাস অর্থাৎ যে কারো উপর নির্ভরশীল নয়, মানে স্বয়ংক্রিয়, যে নিজেই সব কিছু করতে পারে, কারো উপর নির্ভরশীল হতে হয় না, সেটাই হচ্ছে অটোনোমাস বা স্বায়ত্তশাসিত। আমাদের পরবর্তী শব্দ অ্যাভারেজ। অ্যাভারেজ শব্দটি মূলত নাউন, যেটার অর্থ হলো অর্থের প্রতি লোভ, অতিরিক্ত মোহ বা ভালোবাসা। আমরা শব্দটি মনে রাখবো এভাবে উচ্চারণ করে, ওভার রিচ। আমরা জানি ওভার অর্থ কোনো কিছু বেশি হওয়া, মানে প্রয়োজন যেটুকু সেটুকু ছাড়াও আরও অতিরিক্ত। তাহলে অ্যাভারেজ মানে হচ্ছে যার টাকা আছে বা যে ধনী, তারপরেও অর্থের প্রতি বা সম্পদের প্রতি অতিরিক্ত লালসা, সেটা হচ্ছে অ্যাভারেজ। সম্পদ পাবার ইচ্ছা বা অতিরিক্ত সম্পদ পাবার যে লালসা, সেটাকে আমরা অ্যাভারেজ বলতে পারি। আজকে আমাদের পরবর্তী শব্দ অ্যাভাও। অ্যাভাও অর্থ হচ্ছে স্পষ্টভাবে কোনো কিছু উল্লেখ করা বা কোনো কিছু ঘোষণা করা, দাবি করা। যেমন আমরা বলতে পারি, কাঠগড়ায় যখন কোনো অপরাধী বা কোনো আসামি বা কোনো সাক্ষী সাক্ষ্য দেওয়ার জন্য দাঁড়ায়, তখন কিন্তু সে উচ্চারণ করে বা বলে, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। এই যে সে একটা সত্য বাক্য উচ্চারণ করলো বা এই যে সে একটা দাবি প্রকাশ করলো, এটাই হচ্ছে অ্যাভাও, মানে কোনো কিছু একদম শপথপূর্বক ঘোষণা করা বা একদম স্পষ্টভাবে কোনো সত্য প্রকাশ করার প্রত্যয় ব্যক্ত করা, সেটা হচ্ছে অ্যাভাও। আমাদের পরবর্তী শব্দ অ্যাভেনকিউলার। অ্যাভেনকিউলার অর্থ হচ্ছে আঙ্কেল বা কাকা চাচার মতো। অনেক সময় এমন হয় না, আমাদের পছন্দের অনেক সিনিয়র চাচা থাকেন বা সিনিয়র মামা থাকেন, যারা বয়সে আমাদের থেকে একটু বড়, কিন্তু তারপরেও আমাদের সাথে অনেক ফ্রি, আমাদের কথা বোঝেন বা আমাদের সাথে আড্ডা দেন, আমাদের সমস্যা সমাধান করে দেন, আমাদের সাথে আনন্দ করেন। এই যে কিছু সিনিয়র মামা বা চাচা বা কাকা টাইপ, যারা আমাদের সাথে একটু ফ্রেন্ডলি মেলামেশা করে, তারাই হচ্ছে অ্যাভেনকিউলার। এবং এই অ্যাভেনকিউলার আমরা মনে রাখবো আঙ্কেল শব্দটির সাথে মিল রেখে। আঙ্কেল অর্থ কাকা বা চাচা, ঠিক অ্যাভেনকিউলার মানেও হচ্ছে কাকার মতো বা চাচার মতো। এবং বিশেষভাবে কাদেরকে বোঝায়? যারা কিনা আমাদের থেকে একটু বয়সে বড়, কিন্তু আমাদের সাথে খুব ফ্রেন্ডলি বা আমাদের সাথে মনের কথা বলেন বা আমাদের মনের কথা শোনেন, এরকম। আজকে আমাদের পরবর্তী শব্দ অ্যাওরি, যেটার অর্থ হচ্ছে একদিকে বাঁকা। অর্থাৎ এটাকে মনে রাখতে পারি আমরা অ্যারো দিয়ে। অ্যারো মানে কি? অ্যারো মানে আমরা জানি তীর। তীরের মাথা কিন্তু দুই দিকে বাঁকা থাকে, আর অ্যাওরি মানে হচ্ছে একদিকে বাঁকানো। তাহলে আমরা মনে রাখতে পারি অ্যাওরি সমান অ্যারো। অ্যারো দিয়ে এই শব্দটি আমরা মনে রাখতে পারি, যার অর্থ একদিকে বাঁকা। আমাদের পরবর্তী শব্দ আজকের জন্য অ্যাক্সিওম, যেটার অর্থ
সত্য ভাষণ বা প্রচলিত সত্য কথন, যে কথা সবাই গ্রহণ করে। এই শব্দটি আমরা মনে রাখতে পারি এক্স দিয়ে। আমরা কি জানি, এক্স মানে হচ্ছে কুঠার। এখন এই কুঠার দিয়ে আমরা কি করি, অনেক সময় কাঠ কাটি বা গাছ কাটি। কুঠার কিন্তু খুবই শক্ত, আর আমরা এটাও প্রায় বলে থাকি যে সত্যি কথা মেনে নেওয়া খুব শক্ত, বা সত্যিটা মেনে নিতে আসলেই খুব কষ্ট হচ্ছে। ঠিক তেমনিভাবে এই এক্স দিয়ে আমরা অ্যাক্সিওম মনে রাখতে পারি, যেটার অর্থ হলো সত্য ভাষণ এবং যেটা মেনে নেওয়া খুব কঠিন। তাহলে এক্স থেকে আমরা এক্সিওম শব্দটা মনে রাখতে পারি। আমাদের পরবর্তী শব্দ ব্যানাল, যেটার অর্থ হচ্ছে অকার্যকর বা সাধারণ। হ্যাঁ, আমরা এটা জানি যে ব্যান অনেকটা, ব্যান মানে কি, তাই না? আমরা বলি না কোনো জিনিস ব্যান করা হলো, তার মানে সেটা তার কার্যক্ষমতা হারিয়ে ফেললো বা সেটাকে বাতিল করা হলো। এই ব্যান থেকে আমরা ব্যানাল শব্দটা মনে রাখতে পারি, যে আমরা বলতে পারি মানে বন্ধা, যেটার মানে হচ্ছে অনুর্বর। আবার বলতে পারি অকার্যকর বা সাধারণ। হ্যাঁ, ব্যানাল, ব্যান শব্দটার সাথে মিল রেখে এই শব্দটা মনে রাখা সহজ। ব্যান করা মানে কোনো জিনিস নিষিদ্ধ করে দেওয়া, এবং নিষিদ্ধ করে দিলে সেই জিনিস তার কার্যক্ষমতা হারিয়ে একটা সাধারণ বা মামুলি জিনিসে পরিণত হয়। তো সেটাই হচ্ছে ব্যানাল, যেটার অর্থ অকার্যকর বা সাধারণ। পরবর্তী শব্দে যাচ্ছি, এবং আজকের জন্য শেষ শব্দ ব্যান। বেইন অর্থ হচ্ছে ক্ষতিকর কোনো কিছু। আমরা যদি এরকম বলি যে BAN, যেটাকে আমরা বান উচ্চারণ করতে পারি। হ্যাঁ, গ্রামে আমরা কিন্তু অনেকেই দেখবেন যে আমরা বলে থাকি বন্যাকে আমরা বান বলি। হ্যাঁ, যে বানের সময় বা এইবার প্রচুর বান আসছে, বান অর্থ হলো বন্যা। বন্যা আমাদের জন্য খুবই ক্ষতিকর, আমাদের ফসল নষ্ট হয়, ঘরবাড়ি নষ্ট হয়, পশু পাখি মানুষের অনেক ক্ষতি হয়। এই বান অর্থ হচ্ছে বন্যা, আর বন্যা যেহেতু আমাদেরকে অনেক ক্ষতি করে, এই বন্যা বা বান এই শব্দটার সাথে মনে করে বা এই শব্দটার সাথে মিলিয়ে আমরা ব্যান শব্দটা বা বেইন শব্দটা মনে রাখতে পারি, যেটার অর্থ হচ্ছে ক্ষতিকর বা বিষ। আমরা জানি বিষও আমাদের জন্য ক্ষতিকর। তাহলে এই ছিল আজকে আমাদের জন্য 10টা শব্দ। আজকে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার শব্দগুলোর অর্থ বলে দিচ্ছি, যাতে আপনাদের মনে রাখতে সুবিধা হয়। আজকে আমাদের প্রথম শব্দ ছিল অস্টিয়ার। অস্টিয়ার অর্থ কঠোর বা কঠিন। শব্দটি আমরা মনে রাখবো অস্ট্রেলিয়া দেশের সাথে মিলিয়ে। আমাদের দ্বিতীয় শব্দ ছিল অটোক্রেটিক। অটোক্রেটিক মানে স্বৈরশাসক, যে নিজেই সকল সিদ্ধান্ত গ্রহণ করেন এবং নিজেই নিজের মতো করে রাজ্য পরিচালনা করেন। এটা আমরা মনে রাখবো অটোক্যাড সফটওয়্যার দিয়ে। আমাদের পরবর্তী শব্দ ছিল অটোনোমাস। অটোনোমাস মানে স্বায়ত্তশাসিত, যে কারো উপর নির্ভরশীল নয়, যে নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে বা নিজের মতো চলতে পারে, সেটা হচ্ছে অটোনোমাস। পরবর্তীতে আমরা যে শব্দটা শিখেছি অ্যাভারেজ, শব্দটি আমরা মনে রাখবো ওভার রিচ এভাবে, যার অর্থ লোভ বা সম্পদের প্রতি অতিরিক্ত লালসা বা ভালোবাসা। আমাদের পরবর্তী শব্দ ছিল অ্যাভাউ, যার অর্থ হচ্ছে দাবি করা বা স্পষ্টভাবে ঘোষণা করা, শপথপূর্বক ঘোষণা করা। এটা আমরা মনে রাখবো যে আমরা যখন কাঠগড়ায় দাঁড়াই তখন আমরা সাক্ষ্য দেওয়ার জন্য অ্যাভাউ উচ্চারণ করি। পরবর্তী শব্দ ছিল আমাদের অ্যাভাঙ্কিউলার, যেটার অর্থ আঙ্কেল বা কাকা চাচার মতো, এবং বিশেষ করে আমাদের পছন্দের কেউ। পরবর্তী শব্দ ছিল অ্যারি, যেটার অর্থ হচ্ছে একদিকে বাঁকা। আর আমরা জানি অ্যারো অর্থ তীর, অ্যারোর 2 দিকে বাঁকা এবং অ্যারি একদিকে বাঁকা। অ্যারো শব্দটার সাথে মিলিয়ে আমরা এই শব্দটা মনে করতে পারি। পরবর্তী শব্দ ছিল আমাদের অ্যাক্সিওম, যেটার অর্থ সত্য ভাষণ বা প্রচলিত সত্য কথন। এটা আমরা মনে রাখবো এক্স দিয়ে। এক্স যেমন খুব শক্ত বা কঠিন, ঠিক তেমনি সত্যটাকে মেনে নেওয়া বা সত্যটাকে গ্রহণ করাও আমাদের জন্য খুব কঠিন হয়ে পড়ে। তারপর আমাদের শব্দ ছিল ব্যানাল, যেটার অর্থ হচ্ছে অকার্যকর বা সাধারণ। শব্দটি আমরা মনে রাখবো ব্যান করা থেকে। ব্যান করা মানে কোনো কিছু নিষিদ্ধ করা বা বাতিল করা বা অকার্যকর করে দেওয়া। আমাদের লাস্ট শব্দটা ছিল বেইন, যেটার অর্থ হচ্ছে ক্ষতিকর। এটা আমরা মনে রাখতে পারি বান দিয়ে। আমরা জানি বাংলাতে বান বলতে বোঝায় বন্যা, আর যখনই দেশে বন্যা আসে তখনই আমাদের অনেক ক্ষতি হয়, তাই আমরা মনে রাখতে পারি
বান অর্থ বন্যা, বন্যায় যেহেতু ক্ষতি হয় আমাদের, বেইন অর্থ ক্ষতিকর বা বিষ। আশা করছি আপনারা শব্দের অর্থগুলো বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।